আওয়ামী লীগ নেত্রী এবং বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতের নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে প্রায় 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যদি আপনি সংখ্যার হিসেবে দেখেন প্রায় 600 সশস্ত্র নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে একেবারে গোপন স্থানে তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। ভারতের তরফে সেফ হাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত তার সঙ্গে রয়েছে তার বোন শেখ রেহেনা এবং পরিবারের কয়েকজন ব্যক্তি। যেটা বলা হচ্ছে শেখ রেহেনার মেয়েও তিনিও এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। যদিও ভারতের তরফে এই মুহূর্তে কিন্তু তার অবস্থান নিয়ে একেবারে কঠোর গোপনীয়তা সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে কোনো তথ্য যেরকম দেওয়া হচ্ছে না। পাশাপাশি সংবাদ মাধ্যম যেসব এলাকাগুলো শেখ হাসিনার সম্ভাব্য থাকার জায়গা হিসেবে চিহ্নিত করেছে সেই এলাকাগুলোর ধারে কাছেও সংবাদ মাধ্যমকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। একেবারে ভারত সরকারের পক্ষ থেকে গতকাল যেরকম দফায় দফায় বৈঠক করা হয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে, নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে, পাশাপাশি আজ সকালেও আবার যেরকমভাবে যৌথ বৈঠক হয়েছে, সর্বদলীয় বৈঠক হয়েছে, তারপর আবারও বিজেপি সরকারের যে একদম শীর্ষ 4 মন্ত্রী তারাও যেন বৈঠকে বসেছেন। বারে বারে বৈঠকে কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি করে তারা তৃতীয় কোনো দেশে খুব সহজে পাঠিয়ে দিতে পারে। প্রথম দফায় গতকাল রাতে একটা খবর এসেছিল তিনি কিন্তু লন্ডনে চলে যেতে পারেন এবং তার কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু সামনে এসেছিল, কিন্তু দিনভর যেরকমভাবে গুজব রটেছে সেটাও কিন্তু গুজবের মধ্যেই একটা। কারণ লন্ডনে তার যে প্রাথমিক অ্যাসাইলাম সেটা যেরকম বাতিল করা হয়েছে, দ্বিতীয়বার তার যে আবেদন সেই আবেদনে কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি। লন্ডনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ এবং ইউরোপের দেশের মধ্যে ফিনল্যান্ড, বেলারুশের কথা, রাশিয়ার সহযোগী দেশ, এগুলো কিন্তু উঠে আসছে। একাধিক দেশের কথা উঠে আসছে, কিন্তু কোনোভাবেই কোনো দেশের পক্ষে কিন্তু এই মুহূর্তে অ্যাসাইলাম পাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো সবুজ সংকেত মেলেনি। ফলে এখনও পর্যন্ত, অর্থাৎ যে মুহূর্তে আমরা আজকে 6 তারিখ, এখনও পর্যন্ত বলছি 6 তারিখ বিকেল পর্যন্ত সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু ভারতেই অবস্থান করতে হয়েছে। প্রাথমিকভাবে তিনি কলকাতায় অবস্থান করতে চেয়েছিলেন, কিন্তু কলকাতায় যেভাবে তার গুলি চালানোর, ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে যেভাবে তার বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ হয়েছে, দফায় দফায় বিক্ষোভ হয়েছে, হাইকমিশন ঘেরাও হয়েছে, ফলে তাকে কলকাতায় রাখা নিরাপদ মনে করেননি। ভারতীয় গোয়েন্দা সংস্থার যে স্পেশাল টিম তার নিরাপত্তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই নিরাপদ বোধ করেননি। ফলে তাকে এই মুহূর্তে নয়াদিল্লিতেই কাল কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু নয়াদিল্লিতেই অবস্থান করছেন। নয়াদিল্লিতে ঠিক কতদিন অবস্থান করবে বা ভারতীয় সংবিধানের কোন পর্যায়ে বা কোন লুপহোল ব্যবহার করে তাকে দীর্ঘদিন সেখানে রেখে দেওয়া যাবে সেটা বিষয়ে কিন্তু দীর্ঘকালীন আলোচনা চলছে। সংবিধান যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও আলোচনা চলছে। কারণ ভারতে এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে, কোনোরকম কিন্তু তাদের কোনো কাজই নেই। দূতাবাসগুলি থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তার যে যাওয়া বা সেখানেও তার যে নিজের কাছের লোক খুঁজে পাওয়া সেটা কিন্তু তার যেরকম সমস্যা হচ্ছে। পাশাপাশি ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারত সরকার চাইছে নতুন বাংলাদেশের যে সরকার আসছে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। ভারতের যে বাংলাদেশ দূতাবাস তাদের এই সরকারের সাথে, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের সাথে একটা সুসম্পর্কের ব্রিজ নতুন করে তৈরি করতে, সেখানে শেখ হাসিনা যেন কোনোভাবেই অন্তরায় হয়ে না দাঁড়ায়। ফলে আগামী 24 থেকে 48 ঘন্টা খুব কঠোরভাবে নজর রাখতে হচ্ছে প্রত্যেক মানুষকেই, সাংবাদিকদের তো অবশ্যই, যে শেখ হাসিনা তৃতীয় কোন দেশে উড়ে যায়। এখনও পর্যন্ত কোনো সিগন্যাল কোনো দেশের তরফেই কিন্তু মেলেনি।